এই জন্য দেখবেন আলোচক বক্তা যারা আছেন তারা মাঝে মধ্যে আপনাদেরকে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? আপনারা মনে করতে পারেন এত আমাদের দিয়ে খাটাচ্ছে কেন, এত আমাদেরকে দিয়ে কষ্ট করাচ্ছে কেন? এ বাজান, এই কষ্ট করানোর একটাই কারণ, আমরা এই যে কষ্ট করে মাহফিলের ময়দানে বসে আছি, আমরা এই যে কষ্ট করে গভীর রজনী পর্যন্ত জাগ্রত হয়ে আছি, আমরা কষ্ট করে এই গভীর রাত পর্যন্ত জেগে আছি, আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যেন এই বসার দ্বারা নেকি দান করে, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এই বসাকে ওসিলা করে আমাকে আপনাকে মাফ করে ক্ষমা করে দেন, জান্নাত দান করেন। এই কারণে এত গভীর রজনী পর্যন্ত আমরা এখানে বসে আছি। আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা এই জান্নাতের বাগান থেকে আখিরি মোনাজাত দেয়া উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতার কাজ হলো, ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। আল্লাহু আকবার বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, আল্লাহর বান্দা এই জান্নাতের বাগান থেকে এমন ভাবে উঠো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ও বান্দা, তুমি যখন জান্নাতের বাগানে চলে আসলা, ও বান্দা তুমি যখন জান্নাতের বাগানে এসে বসে পড়লা, এই কোরআনের মজলিসে এসে বসে পড়লা, এই হাদিসের মজলিসে এসে বসে পড়লা, এই দুনিয়ার মধ্যে তুমি গান বাজনার মজলিসে যাও নাই, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে এসেছো। বান্দা তোমরা সাক্ষী থাকো, এ ফেরেশতারা সাক্ষী থাক, ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, এই বসার কারণে, এখানে একটু সময় দেওয়ার কারণে, এখানে একটু বসে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত দান করে দিবে। আমরাও চাই কি জান্নাত? আমরাও চাই কি জান্নাত? আমরাও চাই আল্লাহ যেন আমাদেরকে কি দেন? জান্নাত দেন। আমরাও চাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সুতরাং এই দুইটা জিনিসই এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা ওপেন ঘোষণা করছেন, বান্দা আয়, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। কারণ এই মজলিস দুনিয়ার যেন তেন মজলিস নয়, এই মজলিসটা হলো কোরআনের মজলিস, এই মজলিসটা হলো দ্বীনের মজলিস, এই মজলিসটা হলো আখিরাতের মজলিস। এই মজলিসে যারাই আসে তাদেরকে মাফ করে দেন কে? আরো জোরে বলেন, মাফ করে দেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি করা লাগবে কিনা? ওই আল্লাহর সাথে আমার ভালোবাসা তৈরি করা লাগবে কিনা? ওই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করার জন্য উত্তম মাধ্যম হলো এই কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের মজলিসের সাথে সম্পর্ক রাখা, কোরআনের আলেমদের সাথে সম্পর্ক রাখা। কারণ মনে রাখবেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, যত রহমত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা আমি যে তোমাদের উপরে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, এই নিয়ামত যদি তোমরা এক এক করে লিপিবদ্ধ করতে থাকো, তাহলে গণনা করে লিপিবদ্ধ করে তোমার হায়াত শেষ হবে, কিন্তু আমার নিয়ামত গণনা বা লিপিবদ্ধ করে কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে নিজেই বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ও আমার প্রিয় হাবিব, আপনি ঘোষণা করে দেন, এই
পৃথিবীর মধ্যে যত নদী নালা খাল বিল সমুদ্র আছে, এই নদী নালা খাল বিল সমুদ্রের মধ্যে যত পানি আছে সব পানি যদি কলমের কালি হয়ে যায়, আর এই পৃথিবীর মধ্যে যদি সব গাছপালা তরুলতা এগুলি যদি কলম হয়ে যায়, আর এই কলমের কালি দিয়া আর এই কলম দিয়া যদি তুমি আমার নিয়ামত লিপিবদ্ধ করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লানাফিদাল বাহর, নদী শুকিয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কলমটা আস্তে আস্তে ক্ষয় হয়ে কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে কোনো দিন শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্যে এই দুনিয়ার জমিনের মধ্যে দান করেছেন। বান্দা তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে একটা মাথা দিয়েছেন, কত সুন্দর করে 2টা হাত দিয়েছেন, কত সুন্দর করে 2টা পাও দিয়েছেন চলার জন্যে, 2টা কান দিয়েছেন শোনার জন্যে, 2টা চক্ষু দিয়েছেন দেখার জন্যে, একটা জিহ্বা দিয়েছেন কথা বলার জন্যে, দাঁত দিয়েছেন চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্যে। এ বান্দা সব ঠিক ছিল, কিন্তু যদি আল্লাহ কান দিয়েছে, কানের ভিতরে শ্রবণ শক্তি যদি বন্ধ করে দিত, এই দুনিয়ার কোনো কিছুই আমি শুনতে পারতাম না, আজকের এত সুন্দর মাহফিলও শুনতে পারতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তান বাবা বলে ডাকে, বাবার কথা কোনোদিন শুনতে পারতাম না, বাবা ডাকটাও কোনোদিন শুনতে পাইতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, আমার একজন বন্ধু আছে যে অন্ধ মানুষ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের একজন বন্ধু। একদিন আমি তারে ডাক দিয়ে বলতেছি, ভাই আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, কত নিয়ামত দিয়েছে, কত সুন্দর তুমি আছো, অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, তোমার জীবনে কোনো দুঃখ আছে নাকি? ওই ব্যক্তি সাথে সাথেই ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনে কোনো দুঃখ নাই, তবে একটা মাত্র দুঃখ, আমি বিবাহ করেছি, শাদী করেছি, আমার একটা সন্তান আছে। আমার সন্তান যখন বাবা বলে ডাক দিয়ে আমার কাছে দৌড়ায় চলে আসে, আমার কলিজাটা তখন ফেটে যায়। আমার সন্তান রে আমার চোখ দিয়ে একটা বারের জন্যও দেখতে পাই না। আপনারা তো আপনাদের সন্তানকে দেখেন, আদর করেন, আমি আমার সন্তানরে আদর করি, কিন্তু আমার সন্তানরে আমি দেখতে পাই না। এর থেকে বড় দুঃখ আমার আর কিচ্ছুই নাই। সন্তান যখন বাবা বলে ডাক দিয়ে একটা দৌড় দিয়ে আমার কাছে চলে আসে, তখন আমি তারে আদর করি, মুখে হাতে সব জায়গায় হাত বোলায় দিই, কিন্তু দেখতে পাই না। এটাই আমার সব থেকে বড় দুঃখ। আমরা তো এই চোখ দিয়ে কত কিছু দেখি, হালাল দেখি, হারাম দেখি, ভালো দেখি, মন্দ দেখি। এই চোখ থাকতে চোখের কদর আমরা করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জবান থাকতে জবানের কদর বুঝি না, এই কান থাকতে কানের কদর বুঝি না, এই হাত থাকতে হাতের কদর বুঝি না, এই পাও থাকতে পায়ের কদর বুঝি না। এই পা আমার কাছে মনে হয় কি, যার পাও নাই তার কাছে একবার জিজ্ঞাসা করেন, ভাই পার মূল্য কত? যারা হাত নাই তার কাছে জিজ্ঞাসা করবেন, ভাই হাতের মূল্য কত? হাত কত বড় নিয়ামত। যার জিহ্বা জবান নাই, কথা বলতে পারে না, তার কাছে জিজ্ঞাসা করবেন, উপলব্ধিটা জানতে চাইবেন, জিহ্বার মূল্য তার কাছে কত। এ কলিজার টুকরা বাজান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি এত নিয়ামত দান করেছি, লানাফিদাল বাহর, নিয়ামত লিখতে লিখতে তুমি তোমার কলমের কালি শেষ করে ফেলবা। অর্থাৎ সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে, সমস্ত গাছপালা তরলতা সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে কোনো দিন শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তার মধ্যে সব থেকে বড় নিয়ামত আমি আল্লাহ যেটা তোমাদের জন্য দান করেছি, সেই নিয়ামতটার নাম হলো আল কোরআন। এই নিয়ামতটার নাম কি? কোরআন। সব থেকে বড় নিয়ামত এই কোরআন। আমাদের জন্য আল্লাহর একটা রহমত, এই কোরআন আমাদের জন্য আল্লাহর একটা বড় বরকত।
জীবন দিয়া কোরআন ভালোবাসে, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে মুসলমান জীবন দিয়া কোরআনের হেফাজত করে, কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের অবমাননা, কোরআনের অপমান দুনিয়ার কোনো ব্যক্তি সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে দেখবেন পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোরআন নিয়ে কেউ বাংরামি করে, কোরআন নিয়ে যদি কেউ অপমান শৃঙ্খলা খেলে, কোরআনের ভাষ্য নিয়ে যদি কেউ কোনো কথা বলে, কটু কথা বলে, আরে যুবক নামাজ না পড়তে পারে, ইবাদত ঠিক মতো না করতে পারে, যুবক ঠিক মতো হয়তো বা দাড়ি না রাখতে পারে, কিন্তু রাস্তায় নেমে যায় কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করেছেন, এত নিয়ামত বলা কোরআন পৃথিবীর জমিনে আর কিছুই দান করে নাই। সব থেকে আল্লাহর বড় মুজিজা হলো কোরআন, আল্লাহর বড় নিয়ামত হলো কোরআন। এই কারণে কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। আজকে কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল এবং কোরআনের মাহফিল, এই কারণে কোরআন সম্পর্কে দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আজকে আমাদের কাছে কোরআনের কদর নাই, আজকে আমাদের কাছে কোরআনের সম্মান নাই, আজকে আমাদের কাছে কোরআনের ইজ্জত নাই, আজকে আমাদের কাছে কোরআনের সম্মান নাই, যার কারণে আমরা কোরআনকে ততটা মূল্যায়ন করি না। আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না করে, কোরআনের কথার আয়োজন না করে, আজকে যদি গান বাজনার আয়োজন করতে বলতেন এই কয়জন লোক হতো নাকি? না রে বাজান, না না না, হাজার হাজার লোকে বইরা যাইতো, কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। আর এই কোরআন যদি পৃথিবীর জমিনে না থাকে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কোরআন যেদিন চলে যাবে, কোরআন যেদিন উঠে যাবে, আল্লাহ তাআলা উলামা ইকরামদেরকে উঠায় নেবেন আর কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই কোরআনের বরকত, কোরআনের অক্ষর, কোরআনের নিয়ামত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। দ্বিতীয় নম্বরে কোরআনের আলেমদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালার কোনো লোক থাকবে না, এই পৃথিবীর জমিনে নামাজ পড়নেওয়ালা কোনো লোক থাকবে না, এই পৃথিবীর জমিনে আল্লাহর গুনাগুন গানেওয়ালা কোনো লোক থাকবে না, এই পৃথিবীর জমিনে তেলাওয়াত করার মতো কোনো লোক থাকবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত। বান্দা যত বেশি কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহর সাথে মহব্বত আর সম্পর্ক তৈরি হয়ে যাবে। কারণ এই কোরআন কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, তার মানে সে আল্লাহর কথা নিজের জবানে উচ্চারণ করলো। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আফজালুজ যিকরি তেলাওয়াতিল কোরআন। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা, কোরআনের কথা শোনা, কোরআনের মাহফিলে বসা, কোরআনের আলোচনাগুলো শোনা। যত বেশি হৃদয় অঙ্গন করে নিব, আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বত যার দিলের ভিতরে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের মালা গলায় পরিধান করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এই কোরআন সংস্পর্শে যারাই আসছে হেদায়েত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, কাফেরদের ভিতরে তখন কানাঘুষা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আর এই কোরআন তেলাওয়াত যারাই শ্রবণ করে তারাই হিদায়াত পেয়ে যায়, তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করে দিল। আল্লাহর নবীকে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন করতে তারা বাকি রেখেছিল। আঘাত করতে করতে পুরা শরীর রক্তে রঞ্জিত করে ফেলেছে।
আল্লাহর নবী সিজদাবরত অবস্থায় মসজিদে হারামের মধ্যে হাতেমে কাবার মধ্যে আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় লেগে গেছে। আবু জাহেল উতবা সাইবা বড় উটের ভুড়ি এনে আল্লাহর নবীর মাথার উপরে দিয়া দিছে। আল্লাহর নবী মাথা উত্তোলন করতে পারেন না। ফাতেমাতুজ জহরা কেঁদে কেঁদে মায়ের কাছে খাদিজার কাছে চলে আসে। আম্মা জান খাদিজা, আমার আব্বাজানের মাথা উঠাইতে পারে না, মনে হয় আমার আব্বাজান দুনিয়ার জমিনের মধ্যে নাই, মনে হয় বিদায় নিয়ে চইলা যাচ্ছে। এত বড় বোঝা আমার বাবার মাথার উপরে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উত্তোলন করতে পারি নাই। খাদিজাতুল কুবরা সে মাথার থেকে যখন উত্তোলন করে দিলেন, আল্লাহর নবী বিরাট একটা নিঃশ্বাস ছেড়ে বলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিচ্ছেন, সারাদিন দাওয়াত দেয়, রাত্র হয়ে যায়। আল্লাহর নবী আর ঘরে বসে থাকতে পারেন না, শুয়ে থাকতে পারেন না, দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায় আর মধুর কণ্ঠে তেলাওয়াত করতে থাকে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার কন্যা, এটা কার বাণী? কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? তেলাওয়াতের ভিতরে মজা দিয়েছেন কে? আর এই তেলাওয়াতের ভিতরে যদি মজা না লাগে রে বাজান, এই কোরআনের ভিতরে যদি শান্তি অনুভব না হয়, ঈমান যদি বৃদ্ধি না পায়, মনে রাখবা তুমি ঈমানদার হইতে পারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে ঈমানদার হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআন তেলাওয়াত করে যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমানের ভিতরে আলাদা একটা নূর পয়দা হয়ে যায়। বান্দা নিজেও কোরআন তেলাওয়াত করার জন্য পাগল, আর কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে ওই জায়গায় যাওয়ার জন্যও বান্দা পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা কারা? আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর ইমানদারের গুণ হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় অথবা তারা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা ঈমানের ভিতরে আলাদা একটা স্বাদ পেয়ে যায়। ওই বান্দা আমার আল্লাহর সাথে এমন একটা গুড কানেকশন হয়ে যায়, বান্দা যখন তেলাওয়াত করে কেমন জানি আমার আল্লাহর সাথে কথা বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে করতে পা মুবারক ফেটে গেছে, পায়ের থেকে রস টপ 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 করে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, বরং এই কোরআন নাজিল করেছি উম্মতের হেদায়েতের জন্যে। আপনি সারাদিন কালেমার দাওয়াত দেন, এই কোরআনের দাওয়াত দেন, আবার রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেন, আপনার পা মোবারক ফেটে যাচ্ছে। এভাবে করলে আপনি তো কষ্ট পাবেন, আপনার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে হেদায়েত দিয়েছেন কে? দামি করে দিয়েছেন কে? সিনার ভিতরে কোরআন রাখবেন, দামি করে দিবেন ওই আল্লাহ। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, দারুন নদওয়ার ভিতরে বৈঠক বসে। এভাবে হবে না, কত চেষ্টা করলাম, কত লোভ দেখাইলাম, কত লালসা দেখাইলাম, কত তারে উপঢৌকন হাদিয়া দিতে চাইলাম,
এরপরেও নবী তো সেখান থেকে ফিরে আসে নাই। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয়, কাফিররা মনে করছে অন্যান্য লোকের মতো এই লোকটাও মনে হয় নবী, জোরে কোন নাউজুবিল্লাহ, এই লোকটাও মনে হয় নবী। সংবাদ নিয়ে চলে গেছে কাফেরদের লিডার কয়েকজন এক জায়গায় একত্রিত হয়ে আবু তালেবের ঘরে গেছে। ডাক দিয়ে বলে, আবু তালেব, আপনি আমাদের লিডার, আপনি আমাদের মুরব্বী, আপনার কারণে মুহাম্মদরে আমরা কিছুই বলতে পারি না, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন সে কি চায়। সে কি মক্কার কোনো সুন্দরী মেয়ে বিবাহ করতে চাই, আমরা তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিব। সে কি মক্কার মধ্যে সব থেকে বড় ধনী হতে চাই, আমরা তাকে অঢেল সম্পদের মালিক করে দিব। সে কি মক্কার মধ্যে সব থেকে লিডারশিপ, বড় লিডারশিপ চাই, আমরা তার লিডারশিপ মেনে নেব, কিন্তু সে যেন এই কোরআনের দাওয়াত না দেয়। কিসের দাওয়াত? কথা বলেন, কিসের দাওয়াত? এই কোরআনের দাওয়াত যেন না দেয়, আমরা সব কিছু মেনে নেব। আবু তালেব ডাক দিয়ে বলে, এটা তো আমার কথা না, এটা আমার ভাতিজা মুহাম্মাদের কাছে শুনতে হবে, তারপরে আমি বলবো। বলে, শোনো। আমরা বসলাম। আবু তালেব চলে গেছে পাশের ঘরে। আল্লাহর নবী এরকম বসা, আল্লাহর নবীও শুনেছেন পাশের ঘরে কি কথোপকথন হয়েছে। ডাক দিয়ে বলে, চাচা শুনছি ওরা যা প্রস্তাব দিয়েছে। বলে, তাহলে তোমার উত্তর বলো। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে না, দেখবেন কিছু অর্থ পাইলে হক কথা ভুলে যায়। কথা বলেন, ঠিক কি ঠিক না? কিছু সম্পদ পাইলে আর হক কথা বলতে চায় না, বলে ঠিক আছে এটা পরে হিকমতের সাথে বলে নিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা এই পৃথিবীর জমিনে আমি এসেছি একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে। এই পৃথিবীর জমিনে এসেছি একমাত্র কালেমার কথা বলার জন্যে, আল্লাহর ইত্তেহাদের দাওয়াত দেওয়ার জন্যে। চাচা আমাকে কোনো লোভ লালসাই ঘায়েল করতে পারবেন না। আপনি জানেন আমি বিবাহ করেছি মক্কার মধ্যে সব থেকে সুন্দরী মহিলা খাদিজাকে। যদিও তার বয়স ছিল বেশি, কিন্তু সে ছিল বড় সুন্দরী, রূপসী, গুণবতী। চাচা আপনি জানেন মক্কার মধ্যে মহিলাদের মধ্যে সব থেকে বেশি অর্থ সম্পদওয়ালার মালিক ছিল আমার বিবি খাদিজা। ও চাচা, লিডারশিপের কথা বলছেন, আল্লাহ তো লিডারশিপ দিয়েই আমার দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছে। চাচা আবু তালেব ডাক দে বলে, ভাতিজা তাহলে তুমি কি চাও? ডাক দে বলে, চাচা আমি একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো তোমরা সবাই একসাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবীর কোনো লোভ লালসা দিয়েও যখন কাজ হয় নাই, দারুন নদওয়ার ভিতরে বৈঠক বসে গেছে। আল্লাহর নবীর এই কোরআন থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায়, এক একজন এক একটা প্রস্তাব দেয়, আর একজন সেটা আবার বাতিল করে দেয়। বলে না এটা আমরা করে দেখেছি, এভাবে হবে না, এটাও এভাবে করে দেখেছি, এভাবেও হবে না। তাহলে কি করা যায়? কিতাবের ভিতরে আসছে শয়তান বিরাট একটা নজদের শায়েক, সে যে লাঠি ভর দিয়ে দিয়ে দারুন নদওয়ার ভিতরে চলে আসছে, হাজির হয়ে গেছে। ডাক দে বলে, আমি তোমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিনি। বলে, তুমি কে? তোমার চিনলাম না। বলে, আমি তোমাদের বস, আমি তোমাদের। কারণ কাফির যারা, এদের বস কে? এই কথা কয় না, এদের বস কে? শয়তান। আর যারা মুসলমান, আমাদের বস কে? আর যারা বলেন কে? আমরা কার কথা শুনি? আর কাফিরেরা কার কথা শুনে? শয়তানের কথা শুনে। ডাক দে বলে, আমি তোমাদের বস। জায়গা করে দেওয়া হলো। বলে, আমাদের একটা সুন্দর পরামর্শ দেন। আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেখে দেওয়া হচ্ছে। আমরা এতদিন পর্যন্ত লিডারগিরি করেছি,